লম্বা ছুটির পর খুলেছে রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নিসা নূন স্কুল থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, ছুটির পর শিক্ষার্থীদের উপস্থিতি কেমন? যেহেতু লম্বা একটা ছুটি গেল, শিক্ষকরা কি বলছেন? লাইবা, লম্বা ছুটির পরে ঈদের যে আমেজ, সেই আমেজ নিয়েই কিন্তু শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরছে। আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের চোখে মুখে যে একটা উচ্ছ্বাস, দীর্ঘদিন পরে তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, যাদের সাথে ঈদে দেখা হয়নি, পুনর্মিলনীয় বলতে পারেন। এই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন যে আমি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনেই আছি। সেই জায়গা থেকে যে চতুর্দিক থেকে যে ভিকারুন্নিসা স্কুলের যে কয়েকটা গেট আছে, সব গেট দিয়ে কিন্তু সমান তালে শিক্ষার্থীরা ঢুকছেন। সেইটা দেখে আসলে ছোটবেলার স্মৃতিও মনে পড়ছে অনেকের, আমার নিজেরও। যদিও যে স্কুলের যে একটা সকালবেলার সদল বল স্কুলে আসার যে স্বতঃস্ফূর্ততা, সেটাই কিন্তু আমরা শিক্ষার্থীদের চোখে মুখে দেখতে পাচ্ছি। যারা অভিভাবক যারা আছেন, তারাও কিন্তু অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আমাদের সাথে কথা বলেছেন যে এতদিন যে এই সরকার প্রথম যে এত লম্বা একটা ছুটি দিল, সেটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। যে বাচ্চাদের তারা বেশি একটা সময় কাছে পেয়েছেন। অনেকের অনেক ইচ্ছা ছিল, বিভিন্ন জায়গায় ঘোরার জায়গা কথা ছিল, সেই জায়গাগুলো কিন্তু তারা পূরণ করেছে। তবে পাশাপাশি বাসায় শিক্ষার্থীরা কিন্তু নিয়ম মেপে পড়াশোনা করেছেন, এটাও কিছু কিছু অভিভাবক আমাদেরকে জানিয়েছেন। শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে, তারা এই লম্বা ছুটিটা এনজয় করেছে। এনজয় করার পরে এখন আবার কিন্তু পাঠদানে ফিরে এসেছে। তাদের কথা যে যতই আনন্দ করুক না কেন, আনন্দের পাশাপাশি শিক্ষাটা কিন্তু চালিয়ে যেতে হবে, পড়াশোনা করতে হবে। সেটা কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু খুবই স্মার্ট। তারা বলছে যে ঘরে বসে থাকলেই তো আর চলবে না, ছুটি লম্বা লম্বা ছুটি কাটালেই চলবে না, সাথে পড়াশোনার দরকার আছে। যার কারণে অপেক্ষা করছিল অধীর আগ্রহে কবে নাগাদ তাদের স্কুল খুলবে, এবং সেই অপেক্ষা শেষ হয়েছে। এখন তারা পুরো উদ্যমে কিন্তু আবার লেখাপড়া শুরু করবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেসব নিয়মকানুন রয়েছে, অভিভাবকদের অনুরোধ ছিল যে নিয়মকানুনগুলো যেন শক্ত না করা হয়, সহজ সরল নিয়মকানুনের মাধ্যমে যেন শিক্ষা প্রতিষ্ঠান চালানো হয়। কারণ কোমলমতি বাচ্চাদের সাথে যদি আপনি কঠিন কিছু নিয়ম জুড়ে দেন, তাহলে কিন্তু তাদের সেই শিক্ষা গ্রহণে সেটা ব্যাঘাত ঘটে বলে অভিভাবকরা মনে করছেন। তাই যতটা সরল স্বাভাবিকভাবে শিক্ষার্থীদেরকে পড়ালেখা করানো যায়, সেটাই যেন স্কুল কর্তৃপক্ষগুলো মেনে চলেন। লাইবা, এই ছিল আমার কাছে সর্বশেষ স্কুল নিয়ে। ঈদের লম্বা ছুটির পর খুলেছে রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর এই বিষয়ে রাজধানীর বেইলি রোড থেকে ভিকারুন্নিসা নূন স্কুল থেকে জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি।